বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে যা শেয়ার করতে যাচ্ছি তা কেবল প্রেরণাদায়ক নয়। এটি এমন একটি মানসিক শক্তি যা যদি তোমরা শিখে নাও তাহলে তোমাদের জীবনে কেউ কখনো তোমাদের হালকাভাবে নিতে সাহস পাবে না, কেউ তোমাদের দমন করার চেষ্টা করবে না, কেউ তোমাদের আবেগ নিয়ে খেলতে সাহস করবে না এবং কেউ তোমাদের ব্যবহার করতে বা বর্জন করতে পারবে না। তোমরা হয়তো ভাবছো এটা কি সত্যি সম্ভব? এটা অবশ্যই সম্ভব। এবং আশ্চর্যের বিষয় হলো তোমাদের ঝগড়া করতে হবে না, জোরে কথা বলতে হবে না, অথবা রাগ করতে হবে না। তোমাদের শুধু চাণক্যের 12টি বিপজ্জনক কৌশল শিখতে হবে, যা মানুষকে স্বয়ংক্রিয়ভাবে তোমার মূল্য বুঝতে সাহায্য করবে। চাণক্য বলেন যে পৃথিবীর সবচেয়ে শোষিত মানুষ হলো তারা যারা হৃদয়ের দিক থেকে ভালো কিন্তু সীমা নির্ধারণ করতে জানে না, যারা সবাইকে খুব বেশি গুরুত্ব দেয়। আর যখনই অন্য ব্যক্তি বুঝতে পারে যে এই ব্যক্তি তাদের সীমা অতিক্রম করার পরেও কিছু বলবে না, তখনই খেলা শুরু হয়। সে বস, বন্ধু, আত্মীয় বা আপনার কাছের কেউ হোক, তারা তোমাকে হালকাভাবে নিতে শুরু করে। তখন তোমার কথার মূল্য আর থাকে না এবং ধীরে ধীরে তোমার আত্মসম্মান চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কিন্তু আর তা হবে না, কারণ আজ তুমি মানুষকে তাদের জায়গায় রাখার কৌশল শিখতে যাচ্ছ। এখন থামুন এবং আপনার জীবনের কথা ভাবুন। মনে রাখবেন সেই 5 জন মানুষকে যারা তোমাকে সবচেয়ে বেশি আঘাত করেছে, তোমাকে সবচেয়ে বেশি কাঁদিয়েছে। সত্য কথা হলো, তুমি এক বা অন্য সময়ে এই 5 জনকে তাদের প্রাপ্যের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলে। তুমি তাদের এমন একটি স্থান দিয়েছিলে যার তারা প্রাপ্য ছিল না। চাণক্য স্পষ্টভাবে বলেছেন যে তুমি যার মর্যাদার চেয়ে উঁচুতে তুলে ধরবে, সেই প্রথমে তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে। স্টেটাস মানে অপমান করা নয়, স্টেটাস মানে সীমানা নির্ধারণ। একটি অদৃশ্য রেখা যা কেউ অতিক্রম করে এবং তাদের শান্ত মন এবং দৃঢ়তার সাথে সেখানে থামানো উচিত। তাই বন্ধুরা, যদি তুমি চাও যে মানুষ তোমাকে সম্মান করুক, ভয় না করুক, যদি তুমি চাও যে মানুষ তোমার সামনে সাবধানে কথা বলুক, তাহলে যদি তুমি চাও যে কেউ তোমাকে নির্যাতন করার চেষ্টা করার আগে 100 বার ভাবুক, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলো না। আমি তোমাকে চাণক্যের 12টি সবচেয়ে বিপজ্জনক কৌশল সম্পর্কে বলতে যাচ্ছি, যা তোমার ব্যক্তিত্বকে ভেতর থেকে বদলে দেবে। আর হ্যাঁ, যদি তুমি বিশ্বাস করো যে সকলেরই এই ধরনের জ্ঞানের অ্যাক্সেস থাকা উচিত, তাহলে দয়া করে একটি লাইক এবং একটি সুন্দর মন্তব্য রেখে তোমার উপস্থিতি অনুভব করো। চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি কোথায় দেখছো তা আমাদের জানাও। এখন সময় নষ্ট না করে শুরু করা যাক। চাণক্য নীতির গোপন কৌশলগুলি যা মানুষকে তাদের স্থান মনে করিয়ে দেয়। প্রথম নিয়ম, কাউকে কখনো আপনার উপর আধিপত্য বিস্তার করতে দিও না। বন্ধুরা, এটিই প্রথম এবং সবচেয়ে বিপজ্জনক ভুল যা একজন ব্যক্তির পতনের সূত্রপাত করে। লোকেরা মনে করে যে যদি তোমার সামনের ব্যক্তিটি একজন প্রিয়জন হয়, একজন বাবা, একজন ভাই, একজন স্ত্রী, একজন বন্ধু অথবা একজন বস, তাহলে তাদের কিছুটা সহ্য করা উচিত। কিন্তু চাণক্য বলেন, সহনশীলতা এবং দুর্বলতার মধ্যে একটি খুব পাতলা রেখা রয়েছে, এবং যখনই কেউ সেই রেখা অতিক্রম করে, তখনই তারা তোমাকে তাদের নিচে দেখতে শুরু করে, তাদের সমকক্ষ নয়। আধিপত্য কখনোই একবারে ঘটে না। এটি ছোট ছোট জিনিস দিয়ে শুরু হয়, জিনিসগুলিকে আমরা প্রায়শই তুচ্ছ বলে উড়িয়ে দিই। কল্পনা করো, কেউ তোমাকে কারণ ছাড়াই তিরস্কার করে এবং তুমি চুপ থাকো। কেউ তোমাকে বাধা দেয়, কেউ তোমার সিদ্ধান্তকে উড়িয়ে দেয় এবং তুমি প্রতিবাদ করো না। কেউ তোমার সময়, প্রচেষ্টা অথবা অনুভূতির মূল্য দেয় না, আর তুমি এখনও হাসো। এখান থেকেই খেলা শুরু হয়। অন্য ব্যক্তির মনে একটা নির্দিষ্ট ধারণা গেঁথে যায়, এই ব্যক্তি সহনশীল, তাদের দমন করা যেতে পারে, এবং তারপর তারা ধীরে ধীরে তোমার সীমানা লঙ্ঘন করতে শুরু করে। আজ তারা তাদের আওয়াজ তোলে, আগামীকাল তারা তোমাকে তিরস্কার করে, পরশু তারা তোমার আত্মসম্মান চূর্ণ করে, আর তুমি বুঝতেও পারো না যে তুমি কখন তাদের পায়ের তলায় আছো। চাণক্য স্পষ্টভাবে বলেছেন যে যদি কেউ তোমাকে একবার দমন করে এবং তুমি চুপ করে থাকো, তাহলে তারা তোমার বাকি জীবন ধরে তোমাকে দমন করতে থাকবে। অতএব প্রথম আঘাতই শেষ হওয়া উচিত। এর অর্থ এই নয় যে তোমাকে লড়াই করতে হবে বা অভদ্র হতে হবে, না। এখানে চাণক্যের কৌশল আরও বিপজ্জনক। শান্তভাবে হাসুন, কিন্তু এত জোর দিয়ে সারাদিন যে অন্য ব্যক্তি বুঝতে পারে যে এই ব্যক্তি হাল ছাড়বে না। প্রথমবারেই তাদের সীমা নির্ধারণ করুন, কারণ যাদের প্রথমবার থামানো হয় তারাই পরে সবচেয়ে বেশি সম্মানিত হয়। মনে রাখবেন বন্ধুরা, পৃথিবী তাদের সাথে আরও খারাপ আচরণ করে যারা নিজেদের সম্মান করে না। যদি আপনি আজ নিজেকে রক্ষা করতে না শেখেন, তাহলে আগামীকাল অন্য কেউ আপনার মূল্য নির্ধারণ করবে, এবং সেই কারণেই মানুষকে তাদের জায়গায় রাখার শিল্প এই প্রথম নিয়ম দিয়ে শুরু হয়। কাউকে কখনো আপনার উপর আধিপত্য বিস্তার করতে দেবেন না। এটি চাণক্যের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল।
দ্বিতীয় নিয়ম, কখনো আপনার দুর্বলতা কাউকে দেখাবেন না। বন্ধুরা, এই নিয়মটি যতটা সহজ শোনায়, কারণ পৃথিবী সহানুভূতি নয়, সুযোগ খোঁজে। এখানে মানুষ আপনার দুর্বলতাকে দুর্বলতা নয়, বাধ্যবাধকতা বলে মনে করে। যে মুহূর্তে আপনি ভেঙে পড়েন এবং কারো সামনে কাঁদেন, আপনার ভয়, আপনার ত্রুটি বা আপনার অসহায়ত্ব প্রকাশ করেন, আপনি তাদের হাতের পুতুল হয়ে যান। বাইরে থেকে তারা আপনাকে বুঝতে এবং সহানুভূতি দেখাতে দেখাবে, কিন্তু ভিতরে ভিতরে সে সেই দুর্বলতাটিকে অস্ত্রে পরিণত করবে। চাণক্য বলেন, তোমার দুর্বলতা প্রকাশ করা মানে নিজেকে প্রকাশ করা। আজ সে তোমার কথা শুনবে, আগামীকাল সে তোমাকে একই জিনিসের হুমকি দেবে, পরের দিন সে তোমাকে ব্ল্যাকমেল করার জন্য একই দুর্বলতা ব্যবহার করবে। সে তোমাকে গালি দেয়নি, আঘাত করেনি, কিন্তু সে তোমার আবেগ নিয়ে খেলতে শুরু করে। আর সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো, তুমি নিজেকে দোষারোপ করতে শুরু করো, এই ভেবে যে এটা তোমার দোষ হতে পারে। এটা মানসিক দাসত্ব, এবং এখানেই বেশিরভাগ মানুষ হেরে যায়। চাণক্যের নীতি স্পষ্ট, তোমার দুর্বলতা কেবল এমন কারো কাছে প্রকাশ করো যে তোমাকে তা কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে। এমন কেউ যে তোমাকে সমাধান দিতে পারে, তোমাকে পথ দেখাতে পারে এবং তোমাকে শক্তিশালী করে তুলতে পারে। বাকি বিশ্বের কাছে তোমার সব সময় সংযত, শান্ত এবং শক্তিশালী দেখা উচিত। এর অর্থ এই নয় যে তোমাকে পাথরে পরিণত হতে হবে, বরং এর অর্থ হল তোমার ভেতরের সংগ্রাম সকলের কাছে দেখানোর দরকার নেই, কারণ যারা শোনে তারা সবাই তোমার ভালো চায় না। মনে রেখো বন্ধুরা, মানুষ শক্তিশালী মানুষদের থেকে দূরে সরে যায় এবং দুর্বল মানুষদের সাথে খেলা করে। এটাই পৃথিবীর কঠোর সত্য। যখন তুমি শক্তিশালী বলে মনে হয়, তখন মানুষ সাবধানে কথা বলে। যখন তুমি দুর্বল বলে মনে হয়, মানুষ সীমা লঙ্ঘন করতে শুরু করে। তাই আজই ঠিক করো, কে তোমার সাথে ভয়ে হাঁটবে আর কে তোমার সাথে খেলার সাহস করবে। কারণ চাণক্যের নীতি এটাই শেখায়, যে নিজের দুর্বলতা লুকাতে শিখেছে, সে মানুষকে তার জায়গা মনে করিয়ে দিতেও শিখেছে। তৃতীয় নিয়ম, সবচেয়ে বিপজ্জনক নিয়ম, কখনো কাউকে বারবার সুযোগ দিও না। বন্ধুরা, এখানেই সবচেয়ে বুদ্ধিমান মানুষও প্রতারিত হয়। আমরা ভাবি, ঠিক আছে, এটা প্রথমবার ভুল ছিল। দ্বিতীয়বার আমরা ভাবি, ঠিক আছে, সে মানুষ। কিন্তু একই ভুল তৃতীয়বার পুনরাবৃত্তি করার সাথে সাথেই আর তাদের দোষ থাকে না, এটা তোমার হয়ে যায়, কারণ এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। চাণক্য বলেন যে তুমি যাকে 3 বার ক্ষমা করেছ, সে তোমাকে চতুর্থবার তাদের দাস মনে করে। এখন তারা জানে তুমি কিছুই করবে না। অতএব চাণক্যের নীতি স্পষ্ট, দ্বিতীয় ভুলের ক্ষেত্রে দূরত্ব বজায় রাখো। রাগ ছাড়া, কোলাহল ছাড়া, নাটক ছাড়া চুপচাপ পিছু হটো। এই নীরব দূরত্ব অন্য ব্যক্তিকে তার জায়গা মনে করিয়ে দেয়। এবার এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝি। নিজের মূল্য নিজেই নির্ধারণ করো, অন্য কাউকে এটা করতে দিও না। মানুষ তোমাকে ততটাই সম্মান করবে যতটা তুমি নিজেকে সম্মান করো। যদি তুমি সবার সাথে একমত হও, সবাইকে খুশি করার চেষ্টা করো এবং সর্বত্র সহজলভ্য থাকো, তাহলে পৃথিবী তোমাকে বিনামূল্যের পণ্য হিসেবে বিবেচনা করতে শুরু করবে। চাণক্য বলেছেন যে নিজের মূল্য জানে না, বাজারে তার মূল্য নেই। তাই আজ থেকে তোমার সময়কে মূল্যবান করে তোলো, তোমার আবেগকে মূল্যবান করে তোলো, তোমার উপস্থিতিকে মূল্যবান করে তোলো। যে তোমাকে পেতে চায় তাকে মূল্য দিতে হবে, আর কিছুই বিনামূল্যে পাওয়া যাবে না। মানুষকে তাদের জায়গায় রাখার একটি খুব বিপজ্জনক এবং কার্যকর উপায় আছে, নীরবতা। যখন কেউ তোমাকে চিৎকার করে, চুপ থাকো। যখন কেউ তোমাকে অপমান করার চেষ্টা করে, তখন হাসো এবং চুপ থাকো। এই নীরবতা অন্য ব্যক্তির মনে ঝড় তোলে। তারা ভাবতে শুরু করে, কেন সে কথা বলছে না, সে কি পরিকল্পনা করছে, এবং এই ভয় তাদের তাদের সীমার মধ্যে ঠেলে দেয়। চাণক্য বলেন, যখন তুমি চুপ থাকো, তখন তোমার মন সবচেয়ে দ্রুত কাজ করে, আর অন্য ব্যক্তি সবচেয়ে বেশি কষ্ট পায়। আরেকটি নিয়ম মনে রেখো, কাউকে কখনোই অনুভব করতে দিও না যে তোমার তাদের প্রয়োজন। যখনই কেউ মনে করে যে তুমি তাদের ছাড়া বাঁচতে পারবে না, তখনই খেলা শেষ। তারা তোমাকে কাজে লাগাবে, তোমাকে ব্যবহার করবে এবং আবেগগতভাবে ভেঙে ফেলবে। চাণক্যের নীতি বলে, কখনোই তোমার প্রয়োজন প্রকাশ করো না। তুমি যা চাও তা অর্জন করো, যেন তুমি পরোয়া করো না। পৃথিবী কেবল তাদেরই তাড়া করে যারা কারো পিছনে ছুটছে না। যদি তুমি দৌড়াও, মানুষ তোমাকে লাথি মারবে। যদি তুমি থামো, মানুষ তোমার কাছে আসবে। আত্মীয় স্বজনদের তাদের জায়গায় রাখার সবচেয়ে সহজ উপায় হল তাদের ওপর আশা ছেড়ে দেওয়া। যেদিন তুমি আশা ছেড়ে দেবে, সেদিন তুমি স্বাধীনতা পাবে। তারা তোমাকে ঠাট্টা করবে, তুমি হাসবে, তোমাকে ছোট করবে এবং তোমাকে উপেক্ষা করবে। ধীরে ধীরে সেই একই আত্মীয় স্বজন শান্ত হতে শুরু করবে, কারণ যার কাছ থেকে কিছুই আশা করা হয় না, সে সবচেয়ে শক্তিশালী। চাণক্য বলেন, আশা সবচেয়ে বড় দাসত্ব। একই নিয়ম বন্ধুদের ক্ষেত্রেও প্রযোজ্য। যে বন্ধু কেবল যখন তোমার প্রয়োজন তখনই তোমাকে মনে রাখে, তাকে এড়িয়ে চলা উচিত।
তোমার সাফল্যে ঈর্ষান্বিত এমন কারো সাথে যুক্তি করার দরকার নেই। আর যে তোমার সামনে মিষ্টি কথা বলে কিন্তু পিছনে বিষাক্ত কথা বলে, তাকে তোমার জীবন থেকে বাদ দেওয়া উচিত। একজন সত্যিকারের বন্ধু হলো সেই যে তোমাকে নিপীড়ন করে না এবং নিজেকেও নিপীড়িত হতে দেয় না। কর্মক্ষেত্রে তোমার বসকে তার জায়গায় রাখার সবচেয়ে কার্যকর উপায় হল কঠোর পরিশ্রম করা এবং কম কথা বলা। একজন তোষামোদকারী সর্বদা দাস থাকে। শান্তভাবে ফলাফল প্রদান করো এবং নীরব থাকো। বস তোমাকে সম্মান করবে, কারণ যারা তোষামোদ করে না তাদের মানুষ ভয় পায়। চাণক্য বলেছেন যে নীরব ব্যক্তি শেষ পর্যন্ত রাজা হয়ে ওঠে। স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। সম্মান সমান হওয়া উচিত। যেদিন একজন অন্যজনকে তাদের সাধ্যের বাইরে উন্নীত করে, সেই দিন সম্পর্ক খারাপ হতে শুরু করে। চাণক্য বলেছেন যে যেখানে একজন নিপীড়ন করে এবং অন্যজন কষ্ট পায়, সেটা সম্পর্ক নয়, বরং যুদ্ধ। শেষ পর্যন্ত শুধু মনে লেখো, তুমি তোমার মূল্য নির্ধারণ করো। তুমি যত বেশি মূল্যবান হবে, মানুষ তোমাকে তত বেশি মূল্যবান মনে করবে। তুমি যত বেশি শান্ত এবং শক্তিশালী হবে, মানুষ তত বেশি তোমাকে ভয় পাবে। আর যেদিন মানুষ তোমার সম্পর্কে ভাবতে শুরু করবে, সেদিন তাদের মর্যাদা তোমার হাতে থাকবে। এখন পর্যন্ত তুমি শিখেছ কিভাবে শক্তিশালী হতে হয়, কিভাবে নীরব থাকতে হয় এবং কিভাবে সীমানা নির্ধারণ করতে হয়। কিন্তু এটা তো কেবল শুরু ছিল। এখন সেই গোপন কৌশলগুলো শিখেছ, যা একবার শিখলে মানুষ তোমার কাছে মাথা নত করতে বাধ্য হবে, এমনকি অজান্তেই। যদি তুমি প্রস্তুত থাকো, তাহলে মনোযোগ দিয়ে শোনো, কারণ এখান থেকে চাণক্যের সত্য সবচেয়ে বিপজ্জনক নীতি শুরু হয়। এখন এই সবচেয়ে মৌলিক এবং বিপজ্জনক সত্যটি বোঝো, মানুষ তোমাকে ততটুকুই দমন করবে যতটুকু তুমি দমন করতে ইচ্ছুক। বন্ধুরা, হঠাৎ কেউ তোমাকে আধিপত্য করে না। প্রথমত, তারা তোমাকে পরীক্ষা করে। যখন কেউ তোমাকে চিৎকার করে, গালি দেয় অথবা অপমান করে, তখন বুঝতে হবে যে তারা তোমার সীমা পরীক্ষা করছে। তারা দেখছে তুমি কতটা নিচে নেমে যেতে পারো। আর যেদিন তুমি একবারও মাথা নত করো, তুমি তাদের প্রতিদিন তোমাকে বশীভূত করার লাইসেন্স দিয়েছ। চাণক্য স্পষ্টভাবে বলেছেন যে যে কেউ তোমাকে একবার অপমান করে এবং তুমি হাসো এবং তা সহ্য করো, সে চিরতরে তোমার অপমান করেছে। তাই এখানে চাণক্যের নীতি খুবই সহজ এবং খুবই বিপজ্জনক। পরের বার যখন কেউ তোমাকে অপমান করার চেষ্টা করবে, তখন তর্ক করো না, রাগ করো না, ব্যাখ্যা দিও না, ওদের থামাও। শান্ত স্বরে চোখের দিকে তাকিয়ে শুধু একটা লাইন বলো, এভাবে কথা বলো না, এক শব্দও বেশি না, এক শব্দও কম না। এই একটি বাক্য অন্য ব্যক্তিকে বলে যে তোমাকে পরাভূত করা সহজ নয়। যে কেউ প্রথমবার তোমার সীমা দেখতে পাবে, সে আবার তা করার সাহস পাবে না। এখন চাণক্যের আরেকটি আরও বিপজ্জনক অস্ত্রটি বোঝো, চোখের খেলা। মানুষ তোমার কথা কম শোনে, কিন্তু তোমার চোখ দিয়ে বেশি পড়ে। যখন কেউ তোমার সামনে অহংকার দেখায়, জোরে কথা বলে অথবা নিজেকে দেখানোর চেষ্টা করে, তখন কেবল তাদের দিকে মনোযোগ সহকারে তাকাও। না হেসে, না পলক না ফেলে, ঠান্ডা গভীর দৃষ্টিতে। 10 সেকেন্ড, 15 সেকেন্ড, যতটা সম্ভব কিছু বলো না। অন্য ব্যক্তি ভেতরে ভেতরে ভেঙে পড়তে শুরু করবে। তাদের মনে প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করবে। সে কেন কথা বলছে না? সে কি ভাবছে? সে কি করবে? আর এই ভয় তার সমস্ত অহংকার কেড়ে নেয়। চাণক্য বলেন, কথার আগে চোখ আঘাত করে। যার দৃষ্টি আত্মবিশ্বাস এবং আগুনে ভরা, তাকে কেউ স্পর্শ করার সাহস করে না। তাই আজই অনুশীলন শুরু করুন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখুন, নিজের চোখের দিকে তাকাতে শিখুন। যেদিন আপনি নিজেকে ভয় করা বন্ধ করবেন এবং আপনার দৃষ্টির শক্তি বুঝতে পারবেন, সেদিনই পৃথিবী আপনাকে ভয় পেতে শুরু করবে। মানুষকে তাদের জায়গায় রাখার এই চাণক্যের নীতি নীরব, গভীর এবং অত্যন্ত বিপজ্জনক। এবার তৃতীয় অস্ত্র, দূরত্বের ভয়। বন্ধুরা, এটা একটা তিক্ত সত্য যে মানুষ যত কাছে আসে, ততই তারা আপনাকে হালকাভাবে নেয়। অত্যধিক ঘনিষ্ঠতা ধীরে ধীরে অসম্মানে পরিণত হয়। এই কারণেই বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষগুলি কখনোই সম্পূর্ণরূপে উপলব্ধ থাকে না। তারা খুব বেশি দূরেও নয়, খুব বেশি কাছেও নয়। তারা কেবল যথেষ্ট দূরত্ব বজায় রাখে যাতে লোকেরা তাদের দেখতে পারে, অনুভব করতে পারে, কিন্তু তাদের স্পর্শ করতে পারে না। যখন কেউ আপনার খুব কাছে আসতে শুরু করে, আপনার প্রতিটি কথোপকথনে হস্তক্ষেপ করতে শুরু করে, তখন এক পা পিছিয়ে যাওয়া হলো চাণক্যের আসল কৌশল।
যদি কেউ আপনাকে প্রতিদিন ফোন করে বা আপনাকে ক্রমাগত টেক্সট করে, তাহলে অবিলম্বে সাড়া দেওয়া বন্ধ করুন। দেরিতে সাড়া দিন, একদিন বাদ দিন, তারপর 2টি দিন, একটা কথাও না বলে। অন্য ব্যক্তি ধীরে ধীরে বুঝতে পারবে যে তাদের নাগাল কমে গেছে, এবং যখনই কেউ তাদের নাগাল কমে যেতে দেখবে, তখনই তারা স্বয়ংক্রিয়ভাবে শান্ত হয়ে যাবে। চাণক্য বলেছেন যে যা সহজে আসে তার মূল্য দেওয়া হয় না, বরং যা দূর থেকে জ্বলজ্বল করে তা আকাঙ্ক্ষিত হয়। দূরত্ব আপনাকে ঠান্ডা, শান্ত এবং বিপজ্জনক করে তোলে। এখন চতুর্থ নিয়মটি বুঝুন। কখনো কাউকে বলো না যে তোমার কত আছে। টাকা নয়, সময় নয়, ক্ষমতা নয়, আবেগ নয়। মানুষ সবসময় তোমাকে যা জানে তা দিয়েই দমন করে। যদি তারা জানতে পারে যে তোমার কাছে টাকা আছে, তারা ধার চাইবে। যদি তারা জানতে পারে যে তোমার কাছে সময় আছে, তারা তোমার সময় চুষবে। আর যদি তারা বুঝতে পারে যে তুমি অতিরিক্ত আবেগপ্রবণ, তারা তোমার সাথে আবেগপ্রবণ খেলা খেলবে। এই কারণেই চাণক্য বলেছেন যে সবসময় রহস্যই থাকো। তুমি কিভাবে বাঁচতে চাও, তোমার কত আছে, তুমি কোন দরজা দিয়ে যাচ্ছ, সবাইকে বলার দরকার নেই। যত কম মানুষ তোমার সম্পর্কে জানবে, তত বেশি তারা তোমাকে সম্মান করবে। কারণ যার গোপন কথা প্রকাশ পায় তা ধীরে ধীরে মূল্য হারাবে। গোপনীয়তা তোমাকে শক্তিশালী, শান্ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে বিপজ্জনক করে তোলে। এটাই চাণক্যের নীতি। কম দেখো, কম বলো, কিন্তু এমন প্রভাব ফেলো যাতে মানুষ তোমাকে বুঝতে না পারে। পঞ্চম এবং সবচেয়ে বিপজ্জনক অস্ত্র হল পাল্টা আক্রমণ। বন্ধুরা, এটি এমন একটি কৌশল যা অন্য ব্যক্তিকে স্পর্শ না করেই আহত করে। যখন কেউ তোমাকে ছোট করার চেষ্টা করে, তোমাকে কটূক্তি করে অথবা তোমার ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে, তখন সাধারণ মানুষ রেগে গিয়ে হেরে যায়। কিন্তু চাণক্যের নীতি ঠিক বিপরীত। এখানে তুমি উত্তর দাও, কিন্তু ঠান্ডা মন এবং হাসি দিয়ে। ধরো কেউ তোমাকে মুখের উপর বললে তুমি কিছুই করতে পারবে না। এখন যদি তুমি রেগে গিয়ে ব্যাখ্যা করতে শুরু করো, তাহলে তুমি ফাঁদে পড়ে যাবে। কিন্তু যদি তুমি শান্তভাবে হ্যাঁ বলো, তুমি কিছুই করো না, তুমি অনেক কিছু করো, তাই না? তাহলে আজ আমরা কোথায় পৌঁছেছি? খেলা শেষ। এক বাক্যে তোমরা দুজনেই তাদের বক্তব্য স্বীকার করেছো এবং তাদের সম্পূর্ণরূপে প্রকাশ করেছো। অন্য ব্যক্তি চাইলেও প্রতিক্রিয়া জানাতে পারবে না। চাণক্য বলেন সবচেয়ে বড় অপমান হলো হাসি মুখে করা। রাগান্বিত আক্রমণ অন্য ব্যক্তিকে লড়াই করার সুযোগ দেয়, কিন্তু ঠান্ডা আক্রমণ তাদের মনে বিষের মতো প্রবেশ করে, যা তাদেরকে দিনরাত চিন্তায় ফেলে দেয়। এটাই আসল জয়। পাল্টা আক্রমণ সর্বদা এমন হওয়া উচিত যাতে আপনি শান্ত দেখান, কিন্তু অন্য ব্যক্তি বিধ্বস্ত। আর এখন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারো। কাউকে কখনো এমন মনে করতে দিও না যে তুমি তাদের উপর রাগান্বিত। রাগ দেখানো মানে তোমার দুর্বলতা প্রকাশ করা। যখনই অন্য ব্যক্তি বুঝতে পারবে যে তারা তোমাকে প্রভাবিত করেছে, তারা আরও বেশি কৌশল খেলতে শুরু করবে। এই কারণেই চাণক্যের কৌশল এখানে আরও বিপজ্জনক। রাগ করো না, তোমার আচরণ পরিবর্তন করো। যারা প্রতিদিন কথা বলতো, এখন সপ্তাহে একবার করো। যারা প্রথমে কামনা করত, এখন শেষ পর্যন্ত করো। কোনো কারণ না দিয়ে, অভিযোগ না করে। ধীরে ধীরে অন্য ব্যক্তি অস্বস্তি বোধ করতে শুরু করবে। তারা ভাববে যে তারা কি ভুল করেছে। হঠাৎ কেন এটা বদলে গেল? আর যখন তারা প্রশ্ন করবে, তখন তুমি মানসিকভাবে অনেক এগিয়ে যাবে। চাণক্য বলেন, যে ব্যক্তি রাগ দেখায় সে দুর্বল, কিন্তু যে রাগ না দেখিয়ে প্রতিশোধ নেয় সেই প্রকৃত রাজা। মানুষকে তাদের জায়গায় রাখার এটাই সবচেয়ে বিপজ্জনক এবং মর্যাদাপূর্ণ কৌশল। এবার শেষ এবং সবচেয়ে শক্তিশালী অস্ত্র। নিজেকে এত উঁচুতে তুলে ধরো যে মানুষ তোমাকে ছোট করে দেখতে বাধ্য হবে। বন্ধুরা, এটাই চাণক্যের নীরব কিন্তু সবচেয়ে বিপজ্জনক কৌশল। যতক্ষণ তুমি মানুষের সাথে ঝগড়া করতে থাকবে এবং তাদের জায়গা মনে করিয়ে দেবে, ততক্ষণ তুমি সেই স্তরেই আটকে থাকবে। কিন্তু যেদিন তুমি তোমার জীবনে এত উঁচু স্তরে পৌঁছাবে যে মানুষ তোমাকে দূর থেকে চিনবে, সেদিনই খেলার শেষ। তারপর কাউকে তাদের জায়গায় রাখার দরকার নেই, কারণ মানুষ স্বয়ংক্রিয়ভাবে তাদের জ্ঞান ফিরে পাবে। উচ্চতাই সর্বশ্রেষ্ঠ ভাষা, এটা কথা না বলেই সবকিছু বলে দেয়। চাণক্য বলেন, তুমি যত বেশি সফল হবে, তুমি তত বেশি শান্ত হবে, তুমি তত বেশি শক্তিশালী এবং আত্মনির্ভরশীল হবে। মানুষ তত বেশি তোমাকে ভয় পাবে। ভয় পেও না যে তুমি কিছু করবে, বরং তুমি তা করতে পারো এবং তবুও নীরব থাকো। এই ভয়ের সবচেয়ে গভীর এবং চাণক্যের শেষ উক্তিটি খুবই স্পষ্ট। সবচেয়ে বড় সম্মান হলো মানুষ যা বাধ্য হয়ে বা মিষ্টি কথা বলে দেখায় না। সবচেয়ে বড় সম্মান হলো মানুষ যা ভয়ে দেখায়, কারণ ভয়ে নত মাথা আর কখনো সোজা হয়ে দাঁড়ায় না। তাই আজই এই একটি সংকল্প করো। আজ থেকে তুমি একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন বন্ধ করবে। আজ থেকে তুমি এমন ব্যক্তি হয়ে উঠবে যার সামনে মহান ব্যক্তিরাও কথা বলার আগে তাদের কথা বেছে নেয়। তুমি এমন ব্যক্তি হয়ে উঠবে যার এক নজরে পরিবেশ বদলে দেয়। তুমি এমন ব্যক্তি হয়ে উঠবে যাকে স্পর্শ করার আগে মানুষ শতবার ভাবে। এর জন্য শব্দ করার বা লড়াই করার দরকার নেই। তোমাকে কেবল নিজেকে এত মূল্যবান করে তুলতে হবে যে সবাই তোমাকে হারানোর ভয় পায়। এখন পর্যন্ত তুমি দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস শিখেছ। প্রথমত, কিভাবে নিজের রেখা আঁকবেন। দ্বিতীয়টি হলো, কেউ যদি হাত না তুলে বা গালি না দিয়ে মুহূর্তের মধ্যে সীমা অতিক্রম করে, তাকে কিভাবে মনে করিয়ে দেওয়া যায়। কিন্তু এখন শুরু হচ্ছে তৃতীয় এবং সবচেয়ে বিপজ্জনক অংশ। এটি এমন একটি অংশ যেখানে একবার আপনি এটি শিখে ফেললে, এমনকি আপনার নিজের পরিবারও আপনার কাছে পরামর্শ চাইবে। আপনার বস আপনার সাথে কথা বলার আগে 10 বার ভাববেন। আপনার সঙ্গী আপনাকে হারানোর ভয়ে প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকবে। এটি হলো লোকেদের আপনার মূল্য উপলব্ধি করানোর অংশ।
আপনার মূল্য প্রকাশ না করে। তাই যদি আপনি প্রস্তুত থাকেন তাহলে একটি গভীর শ্বাস নিন, আপনার মন খালি করুন এবং আমার সাথে সেই গভীর বনে আসুন যেখানে চাণক্য তার সবচেয়ে বিপজ্জনক গোপন রহস্য লুকিয়ে রেখেছিলেন। সেখান থেকে আপনি একজন সাধারণ ব্যক্তি হিসেবে নয়, বরং এমন একজন হিসেবে ফিরে আসবেন যাকে বিশ্ব সম্মান করে। এখন এই পাঠের প্রথম এবং সবচেয়ে বিপজ্জনক নিয়মটি বুঝুন। কখনো কাউকে বলবেন না যে আপনি তাদের উপর রাগান্বিত বা আপনি তাদের গভীরভাবে ভালোবাসেন, কারণ এই দুটি জিনিসই আপনার শক্তি নয় বরং আপনার দুর্বলতা। যেদিন আপনি রাগ দেখিয়েছিলেন, অন্য ব্যক্তি বুঝতে পেরেছিল যে তারা আপনাকে স্পর্শ করেছে, এবং যেদিন আপনি আপনার ভালোবাসা প্রকাশ করেছিলেন তারা বুঝতে পেরেছিল যে এখন তারা আপনাকে ব্যবহার করতে পারে। চাণক্য বলেন, যে তোমার আবেগ বোঝে সে তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে। অতএব রাগ হোক বা ভালোবাসা, দুটোই তোমার হৃদয়ের ভেতরে লুকিয়ে রাখো। বাইরে কেবল একটি মুখই দেখা উচিত, শান্ত, শীতল এবং রহস্যময়, এমন মুখ যা পাঠযোগ্য নয়। মানুষ বারবার তোমার মন বোঝার চেষ্টা করবে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হবে। আর মনে রেখো, যার মন কেউ পড়তে পারে না সে সবচেয়ে বিপজ্জনক। চাণক্যের নীতি হল, যার মন রহস্যে পরিণত হয়েছে সে সমগ্র বিশ্বের মালিক হয়ে ওঠে। এখন দ্বিতীয় অস্ত্রটি আসে, যা সরাসরি হৃদয়ে আঘাত করে, তোমার অনুপস্থিতি। যখন কেউ তোমাকে হালকাভাবে নিতে শুরু করে, তোমাকে মূল্য দেওয়া বন্ধ করে দেয়, তর্ক করো না, অভিযোগ করো না, শুধু অদৃশ্য হয়ে যাও। ফোন তোলা বন্ধ করো, বার্তার উত্তর দিও না, তাদের সাথে দেখা করা এড়িয়ে চলো, এমনকি সোশ্যাল মিডিয়াতেও চুপ থাকো। প্রথমে সে হাসবে এবং ভাববে এটা কোনো ব্যাপার না, তারপর একটু অস্থিরতা থাকবে, তারপর প্রশ্ন উঠবে, আর তারপর একদিন সেই একই ব্যক্তি হবে যে তোমাকে খুঁজতে খুঁজতে আসবে। আর যখন সে আসবে তখন তার কণ্ঠস্বর শোনা যাবে, তার আগের মতো গর্ব থাকবে না। এখন সে জিজ্ঞাসা করবে, কি হয়েছে? সব কিছু ঠিক আছে। এই মুহূর্তটিতে চাণক্যের কৌশল নিখুঁত। তুমি শুধু একটু হেসে বলো, হ্যাঁ সবকিছু ঠিক আছে, আমি একটু ব্যস্ত ছিলাম, এইটুকুই। সেদিনই সে বুঝতে পারবে যে তোমার অনুপস্থিতি তার জীবনে একটা শূন্যতা তৈরি করে। চাণক্য বলে, যে তোমাকে ছাড়া বাঁচতে পারে না সে কখনোই তোমার সামনে তার বুক ফুলিয়ে দাঁড়াবে না। সে সর্বদা নম্র থাকবে, সে সাবধানে কথা বলবে এবং তোমার স্থান কখনো ভুলবে না। মানুষকে তাদের জায়গায় রাখার এটাই আসল শিল্প। রাগ নেই, ভালোবাসা নেই, কোলাহল নেই, শুধু শান্তি, দূরত্ব এবং রহস্য। এখন তৃতীয় নিয়মটি আসে, মানুষের নিজস্ব ভাষায় সাড়া দাও, কিন্তু একটু উঁচুতে। বন্ধুরা, যখন কেউ তোমাকে কটূক্তি করে, তোমাকে ছোট করার চেষ্টা করে, তখন তাদের উদ্দেশ্য হলো তোমাকে সাড়া দিতে বাধ্য করা। যে মুহূর্তে তুমি ব্যাখ্যা করা বা তর্ক শুরু করো, তুমি তাদের কৌশলে পড়ে যাও। এখানে চাণক্যের নীতি খুব স্পষ্ট। তাৎক্ষণিকভাবে সাড়া দিও না, চুপ থাকো, সময়ের জন্য অপেক্ষা করো। ধরো কেউ বলে, তুমি শুধু গল্প বানাও, তুমি কিছুই করো না। সেই সময় কিছু বলো না, কিন্তু কয়েকদিন পর যখন সেই একই ব্যক্তি তোমার কাছে সাহায্য চাইতে আসে, তখন শান্তভাবে বলো, হ্যাঁ আমি গল্প বানাই, অন্য কেউ এটা আরও ভালো করবে। শুধু বললে তাদের অহংকার ভেঙে যাবে। একইভাবে যদি কেউ তোমাকে বলে যে তারা তোমার মতো অনেককে দেখেছে, তাহলে রেগে উত্তর দিও না, হেসে বলো, হ্যাঁ অবশ্যই, সেই জন্যই তুমি আমার কাছে এসেছ। এই উত্তর হৃদয়ে আঘাত করে। তোমার সামনের ব্যক্তি বুঝতে পারে যে তারা যাকে নিকৃষ্ট মনে করেছিল সে আসলে তাদের ওপরে দাঁড়িয়ে আছে। চাণক্য বলেন, যদি কেউ তোমাকে ছোট করার চেষ্টা করে তাহলে তাদের নিজের কথায় তাদের স্থান দেখাও, কিন্তু এত গর্বের সাথে যে তারা নিজেদেরকে অভিশাপ দিতে শুরু করে। এটাই আসল পাল্টা আক্রমণ। এবার চতুর্থ অস্ত্র আসে, তাদের সবচেয়ে বড় দুর্বলতাকে তাদের শক্তিতে পরিণত হতে দিও না। প্রত্যেক ব্যক্তিরই একটি লুকানো দুর্বলতা থাকে। কেউ টাকার লোভী, কেউ সম্মানের ক্ষুধার্ত, কেউ সবসময় মনোযোগ কামনা করে। বেশিরভাগ মানুষই এই ভুল করে, তারা অন্য ব্যক্তির দুর্বলতা কাজে লাগানোর চেষ্টা করে এবং সেই দুর্বলতা তাদের শক্তি হয়ে ওঠে। চাণক্যের নীতি এখানে উল্টো। যদি কেউ সম্মানের জন্য ক্ষুধার্ত হয় তাহলে তাকে প্রশংসা করো না। যদি কেউ টাকার লোভী হয় তাহলে তাকে টাকা ধার দিও না। আর যদি কেউ মনোযোগের প্রতি আচ্ছন্ন থাকে তাহলে তাকে তোমার সময় দিও না। তুমি যত বেশি তাদের দুর্বলতা উপেক্ষা করবে, ততই তারা ভেতর থেকে ভেঙে পড়তে শুরু করবে। তারা বুঝতে শুরু করবে যে তারা আর তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। চাণক্য বলেন, অন্যের দুর্বলতা স্পর্শ করো না, তাদের যেমন আছে তেমনই রেখে দাও। সেই দুর্বলতা নিজেই তোমাকে উঁচু করে তুলবে এবং তাদের ছোট করবে। মানুষকে তাদের জায়গায় রাখার এটাই আসল কৌশল, দ্বন্দ্ব ছাড়াই, ঝামেলা ছাড়াই, কেবল বোঝাপড়া এবং কৌশলের মাধ্যমে। এখন পঞ্চম এবং সবচেয়ে নির্মম অস্ত্র, অসম্পূর্ণতা প্রদান। এই কৌশলটি এতটাই বিপজ্জনক যে আপনি যদি এটি সঠিকভাবে বুঝতে পারেন তাহলে লোকেরা স্বয়ংক্রিয়ভাবে আপনার কাছে ছুটে আসবে। নিয়মটি সহজ, তারা যা সবচেয়ে বেশি চায় তা তাদের দাও, কিন্তু কখনই যথেষ্ট পরিমাণে দাও না। যদি কেউ তোমার কাছ থেকে প্রচুর ভালোবাসা চায় তাহলে তাকে এর কিছুটা দাও, এত বেশি নয় যে তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে। যদি কেউ সম্মান চায় তাহলে মাঝে মাঝে তাকে তা দাও,
এত বেশি নয় যে তারা নিজেকে তোমার চেয়ে শ্রেষ্ঠ ভাবতে শুরু করে। যদি কেউ তোমার সময় চায় তাহলে দেখা করো এবং কথা বলো, কিন্তু সম্পূর্ণ উপলব্ধ হবেন না। পৃথিবীর কঠোর সত্য হল, মানুষ কেবল সেই জিনিসের পেছনে ছুটতে থাকে যা তারা পেতে পারে না। যেদিন কেউ সবকিছু পায় তার ক্ষুধা শেষ হয়ে যায় এবং আপনার মূল্যও হ্রাস পেতে শুরু করে। চাণক্য বলেছেন যে আপনি যাকে কখনো পূরণ করেননি তিনি সারা জীবন আপনাকে তাড়া করবে। এখন একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারেন। এই নিয়মটি কেবল বাইরের বিশ্বের জন্য নয়, আপনার নিজের বাড়ির জন্য। বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী এবং সন্তানদের মধ্যে একটি স্পষ্ট সীমা থাকা উচিত, অন্যথায় এই লোকেরা আপনাকে সবচেয়ে বেশি ক্ষতি করবে। আপনার বাবা মাকে সম্মান করুন, তবে সব কিছুতে একমত হওয়া জরুরি নয়। আপনার সন্তানদের ভালোবাসুন, কিন্তু তাদের আদর করবেন না। আপনার স্ত্রীকে ভালোবাসুন, তবে এতটা নয় যে আপনি ভয় পাবেন। আপনার স্বামীকে সম্মান করুন, তবে তার সব কিছুতে একমত হবেন না। যেদিন বাড়ির লোকেরা আপনাকে হালকাভাবে নিতে শুরু করবে, সেদিন আপনার বাইরের জীবন ভেঙে পড়তে শুরু করবে। চাণক্য বলেছেন, যে তার ঘর সামলাতে পারে না সে রাজা হলেও দাসী থেকে যায়। অবশেষে এটি মনে রাখবেন, মানুষকে তাদের জায়গায় রাখার অর্থ অহংকার নয়, এর অর্থ হল আপনার নিজের মর্যাদাকে সম্মান করা। নিজেকে রক্ষা করো, কাউকে তোমার ওপর পা রাখতে দিও না এবং শান্তভাবে হাসো। এত শক্তি প্রদর্শন করো যে অন্য ব্যক্তি নত হয়। আজ থেকে তুমি আর সেই ব্যক্তি নও যাকে মানুষ ব্যবহার করার জন্য সারিবদ্ধভাবে দাঁড়ায়। এখন তোমার কাঁধ সোজা করো, তোমার দৃষ্টি উঁচু রাখো এবং বিশ্বকে স্পষ্ট করে দাও, আমার মর্যাদা আমার হাতে। এখন পর্যন্ত তুমি 3টি জিনিস শিখেছ। প্রথমত, তোমার নিজের রেখা আঁকতে। দ্বিতীয়ত, যারা এই রেখা অতিক্রম করে তাদের বিনা লড়াইয়ে জ্ঞানে আনা। এবং তৃতীয়ত, মানুষকে একটি কথাও না বলে তাদের অবস্থান উপলব্ধি করা। এখন চতুর্থ এবং শেষ অংশটি আসছে। অংশটি চাণক্য কেবল তার সবচেয়ে বিশ্বস্ত শিষ্যকে শিখিয়েছিলেন। এই অংশটি শেখার পর তোমাকে কাউকে তাদের জায়গায় রাখার প্রয়োজন হবে না, কারণ মানুষ তোমার সাথে দেখা হওয়ার আগেই তাদের নিজস্ব অবস্থান নির্ধারণ করবে। এই অংশের প্রথম এবং সবচেয়ে নিষ্ঠুর নিয়ম হল, কখনোই তোমার সাফল্যের জাহির করো না, বরং অবশ্যই তার সুবাস ছড়িয়ে দাও। যদি তুমি একটি নতুন গাড়ি পাও তাহলে হইচই করো না, মাঝে মাঝে এতে চড়ো। যদি তুমি পদোন্নতি পাও তাহলে ঘোষণা করো না, শুধু একটি নতুন ভিজিটিং কার্ড বিতরণ করুন। যদি আপনি দুর্দান্ত কিছু অর্জন করে থাকেন তাহলে ক্যাপশন লিখবেন না, কেবল একটি ছবি পোস্ট করুন। লোকেরা তাদের নিজস্ব হিসেব করবে এবং বুঝতে পারবে যে আপনি তাদের ছাড়িয়ে গেছেন। চাণক্য বলেন, আপনার সাফল্যের তুর্য বাজাবেন না, একটি প্রতিধ্বনি তৈরি করুন। দ্বিতীয় নিয়ম হল, জনসমক্ষে খুব কম কথা বলুন, কিন্তু প্রতিটি শব্দকে এত শক্তিশালী করুন যে তা বছরের পর বছর ধরে মনে থাকবে। যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কেমন আছো, তাহলে বলো আমি ভালো আছি। যদি কেউ জিজ্ঞাসা করে কি হচ্ছে, তাহলে এমন কিছু বলুন যা আপনি কল্পনাও করতে পারবেন না। মানুষ সারা রাত ধরে এটি নিয়ে ভাবতে থাকবে এবং তারা যত বেশি ভাববে তাদের মনে তত বেশি তুমি বৃদ্ধি পাবে। চাণক্য বলেন যে যারা বেশি কথা বলে তারা সস্তা হয়ে যায়। তৃতীয় অস্ত্র হল, মানুষকে তাদের ভুল স্বীকার না করে উপলব্ধি করানো। যদি কেউ তোমার ভুল করে তাহলে সরাসরি কিছু বলো না। পরের বার যখন তারা তোমার কাছে কিছু চাইবে তখন শুধু তা বলো। প্রথমটি মনে আছে, তারা নিজেরাই এটি বুঝতে পারবে এবং আবার তোমার কাছে যাওয়ার আগে 100 বার ভাববে। চাণক্য বলেন যে আপনি যাকে নিজের ভুল খুঁজে বের করতে বাধ্য করেন তিনি সারা জীবন সাবধানতার সাথে চলেন। আর শেষ নিয়ম হল, প্রতিটি সম্পর্কের ক্ষেত্রে সর্বদা না থাকা, তোমার বাবা মা, তোমার সঙ্গী, তোমার বন্ধু, তোমার বসের কাছ থেকে। যেদিন তুমি সর্বত্র হ্যাঁ বলা বন্ধ করবে সেদিনই মানুষ তোমার হ্যাঁর জন্য আকুল হবে, কারণ যার না নেই তার হ্যাঁ অর্থহীন। চাণক্য বলেছেন, যার না বলার ক্ষমতা আছে তারই প্রকৃত ক্ষমতা আছে। এখন যদি তুমি এই ভিডিওটি কেবল আকর্ষণীয়ই মনে না করে চোখ খুলে দেওয়ার মতো মনে করো এবং তুমি মনে করো যে তুমি এমন কিছু শিখেছ যা তোমার জীবনে কাজে লাগবে, তাহলে এখানেই রেখে যেও না। চাণক্যের নীতিগুলি কেবল বইয়ের জন্য নয়, যারা শাসন করে তাদের জন্য। তুমিও যদি খেলোয়াড় হতে চাও, শিকার নয়, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো, যাতে এই ক্ষমতা প্রতিটি মানুষের কাছে পৌঁছায় যাদের মানুষ স্বাভাবিকভাবে নেয়। এছাড়াও মন্তব্যে লেখো, আমি নিজের মূল্য নির্ধারণ করব। মনে রেখো, যারা শিখেছে তারা রক্ষা পেয়েছে, যারা শেখেনি তারা সর্বদা ব্যবহৃত হবে। পরবর্তী ভিডিওতে আরেকটি বিপজ্জনক চাণক্য নীতি নিয়ে দেখা হবে।